দেশের অস্থিরতা সৃষ্টিকারী উস্কানিমূলক সাইবার প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নারী শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে আইনগত ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, মাদকের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ সম্পর্কিত আলোচনা। এই আলোচনাটা আমরা এবার খুব একটা বেশি করি নাই, এই জন্য যেহেতু আগামীকাল আমরা একটা বড় ইসে যাচ্ছি কক্সবাজার, এটা আমরা ওখানে বেশি আলোচনা করব। তারপরে আমাদের গার্মেন্টস শিল্প কারখানাদের এই ব্যাপারেও কিছু আলোচনা হয়েছে। অস্ত্র জমা, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান, এই ব্যাপারে আলোচনা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত আলোচনা, জুলাই হত্যাকাণ্ডে শহীদদের মামলার রেকর্ড ও তদন্ত অগ্রগতির বিষয়ে আলোচনা, এই তারপরে নারী ও শিশু বিষয়ে এইগুলি আলোচনা হয়েছে। এবং এই আলোচনায় আমরা সবাই মোটামুটি পার্টিসিপেট করছে। যেমন এইটাগুলি এই ছিল আমাদের আজকে আলোচনার বিষয়। এখন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে কোনো বিষয়, সিদ্ধান্তর ভিতরে মানে কোনটার সিদ্ধান্ত জানেন? শোনেন, আমাদের সবচেয়ে হইলো আপনাদের কাছে বেশি আলোচনার বিষয় ছিল হইলো যে আমাদের যে একটা এই রাজধানী মিটফুডে যে একটা ঘটনা ঘটছে, এটা খুবই একটা দুঃখজনক ঘটনা এবং খুবই একটা দুঃখজনক ঘটনা। এই ধরনের ঘটনা একটা সভ্য সমাজে কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। তো এইটার ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। এই ব্যাপারে আমাদের যা একটা ডিসিশনের মধ্যে হয়েছে, রাজধানীতে মিটফুডে যে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনাসহ দেশব্যাপী সম্প্রতিকালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, এসব হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এসব ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে। এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর ও ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাচ্ছে এবং অপরাধীদের গ্রেপ্তার করছে। মিটফোর্ডের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখছেন। এই হত্যাকাণ্ডের দায়েরকৃত মামলায় প্রাথমিক তথ্য বিবরণীতে উল্লিখিত 19 জনের মধ্যে ইতিমধ্যেই 7 জনকে র্যাব, সেনাবাহিনী এবং পুলিশ গ্রেপ্তার করেছে। ঢাকার বাইরে গোয়েন্দা দল বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অবশিষ্ট আসামিদের গ্রেপ্তারে কাজ করে যাচ্ছে। বুধবার সন্ধ্যার ঘটনার পরেই ঘটনাস্থল থেকে পুলিশ কর্তৃক মঈন ও সেনাবাহিনী কর্তৃক তারেককে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার বিকালে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া শুক্রবার রাত্রেও 1 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে এই ঘটনায় ডিবি আরও 2 জনকে গ্রেপ্তার করেছে। সব মিলে এই ঘটনায় এই পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে 6 জনকে ভিডিও ফুটেজ শনাক্ত করা হয়েছে। তদন্তে আরও আসামি পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে। এই বিষয়ে ডিবি টিম সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এই ঘটনায় প্রশাসনিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর কোনো শিথিলতা ছিল কিনা তাও সরকার গুরুত্ব সহকারে বিবেচনায় করবে এবং তাও খতিয়ে দেখতেছে। উল্লেখ্য যে এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে খুলনা হত্যাকাণ্ড 1 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার এই মর্মে বিশ্বাস করে অপরাধী যে দলেরই হোক না কেন, সে যে কোনো দলেরই হোক না কেন, কোনো রাজনৈতিক অথবা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়া হবে না। কোনো অপরাধীকে পুলিশ প্রশ্রয় দিবে না। সামাজিক অস্থিরতা, অসহিষ্ণুতা, নৈতিক স্খলন প্রকৃতির কারণে সমাজে অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশ ও সমাজ থেকে অপরাধ কমিয়ে আনার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের সকলের। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী, মিডিয়া, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, অভিভাবক, ছাত্র, শিক্ষক, সাধারণ জনতা সহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আর কেউ যেন আইন নিজের হাতে তুলে না দেয়, এই বিষয়ে সচেতন জরুরি। জননিরাপত্তা বিঘ্নকারী কোনো ঘটনা বা অপরাধ ঘটলে সেটা যেন দ্রুততম সময়ে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। আইন শৃঙ্খলা বাহিনী সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালান সহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে এবং করবে। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। এক্ষেত্রে সাধারণ জনগণ সহ সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। সরকার
জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করবে। এটা আপনারা নিয়েও যেতে পারেন, আপনারা হয়তো আরো দিয়ে 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 এইটা এখন থেকেই। হ্যাঁ, নির্বাচনের ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে যে আমাদের প্রস্তুতি আমরা ডিসেম্বরের ভিতরে শেষ করতে চাই। নির্বাচন ক্ষেত্রে আপনারা জানেন এটা হলো আইন শৃঙ্খলা বাহিনী যেমন একটা স্টেক হোল্ডার, প্রশাসন হলো একটা স্টেক হোল্ডার, আর একটা স্টেক হোল্ডার ইলেকশন কমিশন, আর একটা হলো সবচেয়ে বড় হলো যারা ইলেকশনে অংশগ্রহণ করবে তারা। এখানে 4 ভাগের 1 ভাগই কিন্তু আমরা। আমাদের প্রিপারেশনটা আমরা ডিসেম্বরের ভিতরে শেষ করতে চাচ্ছি। তারপরে ধরেন যে ইলেকশনের ডেট এটা এটা দিবে হলো ইলেকশন কমিশন, তারা এটা কবে ইলেকশন দিবে তো একটা টেন্টেটিভ ডেট তো আপনাকে সবসময় বলা হয়েছে যে রোজার আগে হতে পারে, রোজার পরে হতে পারে, কিন্তু এটা নিয়ে আমাদের কোনো না। আমাদের প্রিপারেশনটা আমরা চাচ্ছি যে ডিসেম্বর 31 ডিসেম্বরের ভিতরে যেন আমরা কমপ্লিট করতে পারি। ঘটনায় আমরা যখন যাচ্ছি সাংবাদিকরা এখনো ভয় পাচ্ছে, তাদের আত্মবিশ্বাস একদম তলানিতে এবং তারা এখনো ভয়ের মধ্যে আছে। একটা এই যে 1 বছর আপনারা নানান কিছু করলেন, এই নিয়ে আপনাদের দুঃখ আছে কিনা, আর এই আত্মবিশ্বাস কিভাবে ফেরানো যায় কি বলবেন? এই আত্মবিশ্বাসটা ফিরানোর জন্য আমি আপনাদেরও একটু সাহায্য এবং সহযোগিতা চাবো। আত্মবিশ্বাসটা শুধু আমরা বললেও হবে না, আপনারা যদি আমাদের সাথে একটু সহযোগিতা করেন এবং সবাই ফিরতে আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনতে হবে যে এই ধরনের ঘটনা যেন না ঘটে। এটা দেখেন, এটা আপনার একটা ঘটনা ঘটতেছে এখানে দেখেন আশেপাশে কিন্তু বহু লোক, কিন্তু আগের দিনের কথা চিন্তা করেন। আগের দিনে যদি এই ঢাকা শহরে তো আপনারা দেখছেন সেরই ছিল, এই যে কী বলে সর্দার, এক সর্দারেই কিন্তু এখানে পুরা এলাকা চালাতো। এখানেও ধরেন অনেকে মুরব্বীও ছিল, কিন্তু সবাই ভিডিও ফুটেজ নিয়েছে কিন্তু আগে আসে না। আমাকে এই সমাজের এই জিনিসগুলির দিকে একটু কিন্তু খেয়াল রাখতে হবে। এটার ক্ষেত্রে আমরা সবাই, এই জন্য আমি বলছি। একবার আরেকটা জিনিস হলো যে পুলিশের 999 এই টেলিফোনটাকে সবার সাথে এটাও কিন্তু কেউ ব্যবহার করে নাই। প্লাস ওখানে খুব নিকটে কিন্তু আনসার রেখে কেউ কিন্তু দেয়, কিন্তু আনসারদেরও ডেকে নিয়ে আসতে পারতো, ওইটাও কিন্তু করে নাই। কিন্তু তারপর আমি কাউকে কোনো দোষ আমি দিতে চাচ্ছি না, বাট এই ঘটনার সাথে যারা জড়িত তাদের কোনো অবস্থায় সাথ দেব না। তার পরিচয় যত ধরনের যেই ধরনের পরিচয় হোক না কেন। না, একটা জিনিস মাননীয় উপদেষ্টা দেখলাম যে এই যে প্রকৃত আসামি দেখা যাচ্ছে ভিডিও ফুটেজে সে অপরাধী আবার জামিন নিয়ে চলে আসে। এই জিনিসটা বন্ধ না হলে তো এই মব বন্ধ হবে না। যে এই জিনিসটা এই জামিন নিয়ে আসে জিনিসটা আমার জিজ্ঞেস না করে, এটা আমার মনে হয় আপনারা আইন মন্ত্রণালয় এবং আপনারা কোর্টে যে সিএমএম টিএমএম সাহেবরা যে সময় আপনাকে ব্রিফিং করে মব বন্ধ হবে না। না, যদি এই যে আপনারা যদি তাদের জিজ্ঞেস করেন আমার মনে হয় সবচেয়ে ভালো। আপনি যদি ওই এই সরকার গঠন হয়েছে কত 8ই অগাস্ট, 8 অগাস্ট থেকে কি আপনি কোনো পরিবর্তন পান নেই? আমাদের বলেন কোনো পরিবর্তন আপনি দেখেন নেই? আপনি বলেন, আপনার ওই প্রশ্নটা 2-1টা প্রশ্নের উত্তর আপনারও দিয়েন, সব প্রশ্নের উত্তর আমি দিব কেন? আপনি বলেন কোনো পরিবর্তন দেখছেন কিনা? হ্যাঁ, কেন আমি উত্তর দিব কেন? আপনি খালি শোনেন, ওই ছাত্ররা যেমন থাকে টিচারের জিজ্ঞেস করে প্রশ্নে, আবার টিচারও কিন্তু জিজ্ঞেস করে। আপনারা যদি পরিবর্তনটা স্বীকার করে থাকেন, আপনারা যতটুকু খুশি আমি অতটুকুই। আমার তো একা সন্তুষ্টতে পুরো জিনিসটা হবে না, আপনাদের সবাই সন্তুষ্ট নিয়ে আমার কাজ করতে হবে। বর্তমান দেশের যে পরিস্থিতি, নির্বাচন করার মতো পরিস্থিতি আসলে নেই। আপনি কি মনে করছেন সেই অবস্থা বাংলাদেশে এখন কোন রাজনীতি দল কি করবে এইগুলির উত্তর আমি এখানে দেব না। এটা যার যার মত তারা প্রকাশ করবে, আপনিও একটা মত প্রকাশ করতে পারেন, একজন যার যার মত তারা প্রকাশ করবে। আমরা আমাদের প্রিপারেশন নিই। যেগুলি পাওয়া যায় না ওইগুলিরও বিচারের আওতায় আনা হবে। অপরাধী পাওয়া যায়, এরপরে জামিন নিয়ে ছবিতে তুলেছি সবাই চা খেলেন, চা আপনি রান্না করতে পারবেন? না, রান্না করবো।